নমস্কার, আমি বোধিসত্ত্ব আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় হবে যে গত 10 বছরের নিফটি কত রিটার্ন দিয়েছে, সেটা হচ্ছে 6% মাত্র, এবং সেখানে সোনা কত রিটার্ন দিয়েছে 10.5%, অর্থাৎ নিফটির থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে সোনা। কিন্তু তার মানে কি এইটা দাঁড়ায় যে অন্যান্য শেয়ারগুলো অর্থাৎ বিভিন্ন কোম্পানির শেয়ারগুলো সেই অর্থে বাড়তে পারেনি? তার মানে এটা দাঁড়াচ্ছে যে কেবলমাত্র ইন্ডেক্স রিটার্ন দিয়ে ব্রডার মার্কেট রিটার্নকে কখনো বিচার করা উচিত নয়, অথবা কেবলমাত্র নিফটির একসঙ্গে রিটার্ন অর্থাৎ ইন্ডেক্স রিটার্ন দেখেও এটা বিচার করা উচিত না যে নিফটির মধ্যে যে 50টি কোম্পানি রয়েছে সেখানে তার গ্রোথ কিরকম হয়েছে। আজকের আমাদের আলোচনা সেখানেই বিষয় যে নিফটি 56% রিটার্ন দেওয়া সত্ত্বেও নিফটির মধ্যে এমন বহু স্টকস রয়েছে, এমনকি নিফটির বাইরে এমন বহু স্টকস রয়েছে যারা বহুগুণ রিটার্ন দিয়েছে। আপনারা কি জানেন যে নিফটির মধ্যে এমন একটি শেয়ার রয়েছে যা গত 10 বছরে 118 গুণ রিটার্ন দিয়েছে, যেখানে ফিক্সড ডিপোজিট করলে আনুমানিক একটি ফিক্সড ডিপোজিটের রিটার্ন 10 বছরে দ্বিগুণ হতে পারে বা দ্বিগুণ হয়। সেইখানে দাঁড়িয়ে একটি নিফটির স্টক তার থেকেও বেশি 50 গুণ রিটার্ন দিয়েছে। এটা এক কথায় অভাবনীয়, বিশেষ করে যেখানে নিফটির রিটার্ন মাত্র 6%। তাহলে আসুন আজকে আমরা নিফটির মধ্যে সেই 10টা স্টকের কথা আলোচনা করব যারা অন্তত 7 থেকে 118 গুণ অব্দি বৃদ্ধি পেয়েছে। কি তাহলে সেই শেয়ারসগুলো? প্রথমে দেখে নিই যে শেয়ারসগুলোর নাম কি, যেগুলো আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি, এবং তারপর তার কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট কত, তার রিটার্ন অন ইকুইটি কত, তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত, 10 বছর আগে তার শেয়ারের দাম কত ছিল এবং 10 বছর পর তার শেয়ারের দাম কত, সেটা নিয়েও আমি কিন্তু আলোচনা করব। প্রথমে চলে আসি হচ্ছে এইচডিএফসি ব্যাংক, ভারতবর্ষের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক, এবং সে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট তার হচ্ছে 20% গত 10 বছরে, এবং এইচডিএফসি ব্যাংকের দাম ছিল 219 টাকার কাছে আজ 1 সেপ্টেম্বর 2011-তে, এবং 2021-এ এখনো 1 সেপ্টেম্বর অবশ্য আসেনি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা একটা আনুমানিক 10 বছরের পিরিয়ড। এই সময় এইচডিএফসি ব্যাংক তার বিনিয়োগকারীদের 7 গুণ বেশি সম্পদ রিটার্ন দিয়ে দিয়েছে। ইমপ্রেসিভ, তাই না? কিন্তু এটা তো শেষ কথা নয়, এই শেয়ারটাই যে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে তা নয়। এরপর চলে আসছি আমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক একই মোটামুটি 23% সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, তার 23%, সে 7.5 গুণ রিটার্ন দিয়েছে। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি দেখে ভয় পাবেন না। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 6.49 এবং রিটার্ন অন ইকুইটি 13.1। ব্যাংকের ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা অতটা ম্যাটার করে না যতটা করে তার প্রফিট আফটার ট্যাক্স, এবং অবশ্যই হচ্ছে তার সেলস গ্রোথ, এবং তার সঙ্গে নন পারফর্মিং অ্যাসেট বাড়ছে কি কমছে তার। এরপরের স্টকটার নাম হচ্ছে টাইটান ইন্ডাস্ট্রি, সবাই সুপরিচিত। তার জুয়েলারি রয়েছে, তার ঘড়ি রয়েছে, তার স্কিন কেয়ার রয়েছে। সুতরাং টাইটানের শেয়ারের দাম বৃদ্ধিটা জানলে আপনারা হতবাক হবেন। টাইটানের দাম বেড়েছে 196 টাকা থেকে 1828 টাকা, অর্থাৎ তার 24% সিএজিআর রেটে সে বৃদ্ধি পেয়েছে 9 গুণ। 10 বছরে 9 গুণ হয়ে গেছে, আনবিলিভেবল। চলে আসি এশিয়ান পেন্টসে। এশিয়ান পেন্টস 25% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে 10 গুণ বৃদ্ধি পেয়েছে 10 বছরে। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 34.8 এবং রিটার্ন অন ইকুইটি 27.3। আনবিলিভেবল কোম্পানি, ভারতবর্ষের সবচেয়ে বড় পেন্টস কোম্পানি, এবং তার দাম 10 গুণ বৃদ্ধি পেয়েছে 291 টাকা 53 থেকে 3036 টাকা এই 2021-এর 24 আগস্ট। এইচসিএল টেকনোলজিস সেক্টরে যে বড় বড় মানে ইনফরমেশন টেকনোলজিস যে বড় বড় সুবিশাল কোম্পানিগুলো রয়েছে,
টিসিএস, ইনফোসিস, উইপ্রোর পরেই নাম হচ্ছে এইচসিএল টেকনোলজিস। কত গুণ বৃদ্ধি পেয়েছে? 13 গুণ বৃদ্ধি পেয়েছে গত 10 বছরে 27% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ হিসেবে। চলে আসছি হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। কেক খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, 10 টাকায় আমরা কেক নিয়ে আসছি বাজার থেকে, এবং বছরের পর বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের কেক খেয়ে চলেছেন বহু প্রায় এক যুগ ধরে, এক দশক ধরে। গত ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ গত 10 বছরে বৃদ্ধি পেয়েছে 18 গুণ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট 32%। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 45.3 এবং রিটার্ন অন ইকুইটি 46.9। এরকম হাতে গোনা কয়েকটা কোম্পানি ভারতবর্ষে রয়েছে যাদের এরকম হাই রিটার্ন অন ইকুইটি এবং যারা এরকম লার্জ ক্যাপ শেয়ারস। স্মল ক্যাপ শেয়ারের রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 100 হতে পারে, 150 হতে পারে, 80 হতে পারে, সেটা ডিফিকাল্ট নয়, কারণ ছোট কোম্পানির বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সুবিশাল কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, সে রিটার্ন অন ইকুইটি 45-46 দেখাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই একটি ভালো কোম্পানির জন্য খুব ভালো একটি বিজ্ঞাপন। চলে আসি এরপরের কোম্পানি, কলকাতার কোম্পানি, পশ্চিমবঙ্গের নিজস্ব কোম্পানি শ্রী সিমেন্টস, নিফটির কোম্পানি। 206 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1769 টাকা, 1769 থেকে বৃদ্ধি পেয়ে 26,360 টাকা। স্টক স্প্লিট করেনি এখনো অব্দি। 32% সিএজিআর, দাম বেড়েছে 15 গুণ, এবং তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19.1, তার রিটার্ন অন ইকুইটি 15.9। এটাও কিন্তু প্রায় 15 গুণ রিটার্ন পেয়েছে। আইশার মোটরস, অবভিয়াসলি আপনারা যারা মোটরসাইকেল পছন্দ করেন তারা বুলেটের কথা ডেফিনেটলি শুনেছেন। এই কোম্পানিটা কিন্তু এটার প্রোডাকশন কিন্তু করে আইশার মোটরস। তার দাম ছিল আজ থেকে 10 বছর আগে 139.76 টাকা, সেটা বেড়ে হয়েছে 2570 টাকা। স্টক স্প্লিট হয়েছে, মাথায় রাখতে হবে। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.6 এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে 12.6। 34% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, 18 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে দুটো কোম্পানি চমকে দেওয়ার মতন, একটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তার দাম ছিল 509 টাকা 96, 510 টাকাই ধরুন আজ থেকে 10 বছর আগে, সেটার দাম এখন 15,958 টাকা। 31 গুণ বেড়েছে, 41,000 কম্পাউন্ডেড অ্যানুয়াল, মানে 41 টাইমস আর কি, 41% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.9, রিটার্ন অন ইকুইটি 13.3। এবং সর্বশেষ কোম্পানি যেটা 118 গুণ রিটার্ন দিয়েছে, ঠিক শুনেছেন, 10 বছরে 118 গুণ রিটার্ন দিয়েছেন। ওয়ারেন বাফেট যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তিনি একটি গ্রুপ অফ কোম্পানিজের সঙ্গে চুক্তিবদ্ধ হন কার ইন্স্যুরেন্সের ব্যাপারে। সেখানে কিন্তু তিনি অলরেডি আভাস দিয়ে গিয়েছিলেন যে বাজাজের একটি কোম্পানি, একটি ফিনান্স কোম্পানি তার বেশ ভালো লাগে, তার বিজনেস মডেলটা তার খুব ভালো লাগে। তারা সেই কোম্পানিটা কিন্তু বাজাজ ফিনান্স। সেই বাজাজ ফিনান্সের দাম ছিল, চমকাবেন না, এখন দামটা বলে দিয়ে আগে, 6,953 টাকা, মানে 7,000 টাকাই ধরে রাখুন। আজকে 24শে আগস্ট 2021, ঠিক 10 বছর আগে এই শেয়ারটির দাম ছিল 58 টাকা 75 পয়সা, অর্থাৎ 59 টাকার একটি শেয়ার, সেটা 10 বছরের মধ্যে বৃদ্ধি পেয়ে হয়েছে 7,000 টাকা। তার কোম্পানি, তার মার্কেট ক্যাপিটালাইজেশন 4 লক্ষ কোটি টাকা। এবং বাজাজ ফিনান্স ব্যবহার করেন না মধ্যবিত্ত বাঙালি এরকম খুব কম রয়েছেন, অর্থাৎ যারা ব্যবহার করেন তারা বাজাজ ফিনান্স কার্ড নিয়ে তারা এই 0% ইএমআই তারা কিন্তু জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র তারা কিনতে পছন্দ করেন। 58% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। আচ্ছা, এইবার বলুন তো, এই যে 58%, আমি এই যে এতক্ষণ ধরে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বলে যাচ্ছি, এটা খায় না মাথায় দেয়? আসল কথা, এতে চমকাবার কিছু নেই। এত ফুলিয়ে ফাঁপিয়ে একটা শুনতে চমকপ্রদ এমন একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, সিএজিআর। এটা আর কিছুই না, আসলে এটা মডিফাইড কম্পাউন্ড ইন্টারেস্ট। এইটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা যদি আপনারা বোঝেন, একটু ওলট পালট করেন, বাঁদিকেরটা ডান দিক, ডান দিকেরটা বাঁ দিক, অর্থাৎ সেটা হচ্ছে
আপনার ফিউচার ভ্যালুকে ভাগ করতে হবে প্রেজেন্ট ভ্যালু দিয়ে, ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কিন্তু আপনি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট পেয়ে যাবেন, যেটা আদপে একটি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাই বটে। এবার মজার ব্যাপার হচ্ছে ফিক্সড ডিপোজিট বা অন্যান্য ডিপোজিটের ক্ষেত্রে এইটা সুবিধা হচ্ছে যে এই যে রেট অফ ইন্টারেস্টটাও একই থাকবে। ধরুন আপনি যদি 10 বছরের ধরে রেখে দেন 6%, সেক্ষেত্রে আপনি আপনার ফিউচার ভ্যালু পেয়ে যাবেন পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। ঝামেলা করার দরকার নেই। কিন্তু যদি ধরুন শেয়ার মার্কেটটা তো একদম কন্টিনিউয়াস রেটে 6%, 7%, 8% করে উঠবে না। একটা শেয়ার মার্কেটে একটি শেয়ারের দাম কখনো 1 বছরের দ্বিগুণ হবে, পরের বছর 50% নেমে যাবে, তারপরের বছর হয়তো 12% উঠবে, তারপরে হয়তো 30% উঠবে, পরের বছর হয়তো 34% নিচে নেমে যাবে। তাহলে আমি কি করে বুঝবো আমার ইনভেস্টেড অ্যামাউন্ট এক্স্যাক্টলি ঠিক অ্যাভারেজ রিটার্নটা কত সামনে এই গত 10 বছর ধরে? এটাকে বলা হচ্ছে স্মুদেনিং আউট, অর্থাৎ একটা অ্যাভারেজ রেট অফ রিটার্ন কম্পাউন্ডেড, এই যে কম্পাউন্ডেড রেট অফ রিটার্ন সেটা কত আসছে, সেই জন্য কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বোঝা হয় সমস্ত ইয়ারে কত রিটার্ন দিল সেটার এই কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ এই CAGR এর মাধ্যমে আপনি একটা অ্যাভারেজ রেট অফ রিটার্ন পাবেন, এবং যার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ইনস্ট্রুমেন্ট, আপনার যে ওয়েলথ ক্রিয়েটিং ইনস্ট্রুমেন্ট, সেটা অন্যান্য ওয়েলথ ক্রিয়েটিং ইনস্ট্রুমেন্টের তুলনায় কত বেশি রিটার্ন দিল বা কত কম রিটার্ন দিল। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হোক বা শেয়ার্সের ক্ষেত্রে হোক বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট কিন্তু খুব উপকারী একটা ফর্মুলা। একটু দুমড়ে মুচড়ে নেওয়া বা একটু ওলট পালট করে নেওয়া আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলাটিকে, সেটাই হচ্ছে CAGR। তাহলে বুঝতে পারছেন যে এই যে দেখুন মোটামুটি আমি 10টা স্টকের কথা বললাম, এবং খেয়াল করে দেখবেন যে এই যে 10টা স্টকের কথা বললাম, এই 10টা স্টকই কিন্তু নিফটির অংশ, এবং এই 10টা কোম্পানি হিউমাঙ্গাস রিটার্ন দিয়েছে। তার মানে ডেফিনেটলি নিফটির মধ্যে এমন কোম্পানিও রয়েছে যারা মোটেই ভালো রিটার্ন দিতে পারেনি গত কয়েক বছরে, এরকম কোম্পানিও রয়েছে যারা মোটেই ভালো রিটার্ন দেয়নি গত 10 বছরে, বিনিয়োগকারীদের ওয়েলথ ডিস্ট্রয় করেছে, ক্রিয়েট করতে পারেনি। এছাড়া এটা তো কেবল গেল নিফটির 10টা শেয়ারের কথা, এর বাইরেও বহু শেয়ার রয়েছে যাদের দুর্দান্ত কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট রয়েছে, সেগুলো নিয়ে না হয় একদিন আলোচনা করা যাবে। তাহলে আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি হাত জোর করে অনুরোধ করব প্রিয় ভাই বোনদের যে আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছায়, যাতে বাঙালি জাতি তাদের বিনিয়োগটা অনেক সংগঠিত করতে পারে, বেটার করতে পারে, বেস্ট রিটার্নটা যাতে তারা পেতে পারেন। এটা 2 নম্বর হচ্ছে একটা লাইক দেবেন যাতে আমি অনুপ্রাণিত হই, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমি নতুন একটা ভিডিও আনতে পারি আপনাদের জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।